মেয়াদ শেষের 13 দিন আগেই আবারও বেগম জিয়ার সাজা স্থগিতের আবেদন পরিবারের। চিকিৎসা করাতে চায় বিদেশে। ওনার যে চিকিৎসা দেওয়ার কথা ছিল সেই চিকিৎসা উনি পাচ্ছেন না। আমরা দাবি জানাচ্ছি বিশেষায়িত হাসপাতালে ওনাকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করার জন্য। আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পরই সিদ্ধান্ত। করোনাকালীন তারা চিকিৎসা নিতে পারেনি সেইটাই জানিয়েছেন এবং তার দণ্ডাদেশ মওকুফ করা যায় কিনা সেইটা সম্বন্ধেও তারা বলেছেন। 42 বারের মতো পেছালো গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মশার উৎপাতে টানা 2 মাস দুর্ভোগের পর দক্ষিণের মেয়র জানালেন ভুল করে ছেটানো হয়নি ওষুধ। মন্ত্রী বললেন মশার কামড়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কার নয় বাতিলের দাবি। প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা। 6 মাসের জামিন পেলেন কার্টুনিস্ট কিশোর। এবং তিস্তা সহ অমীমাংসিত ইস্যুর পাশাপাশি ঢাকা নয়াদিল্লি সম্পর্কের আলোচনায় চীন প্রসঙ্গ। মোদির সফর চূড়ান্ত করতে কাল ঢাকায় আসছেন জয়শঙ্কর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ শেষ হওয়ার 13 দিন আগে আবারও সময় বাড়ানোর আবেদন করেছে তার পরিবার। এর আগে 2 দফা বেগম জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়। তার আইনজীবী জানিয়েছেন বেগম জিয়ার বিশেষায়িত চিকিৎসা দরকার। করোনা পরিস্থিতির কারণে তিনি স্বাভাবিক চিকিৎসাও নিতে পারেননি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত জানানো হবে। আইনি লড়াইয়ে ব্যর্থ হয়ে পরিবারের আবেদনে গত বছরের 25শে মার্চ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করে 6 মাসের জন্য মুক্তি দেয় সরকার। এরপর তার মুক্তির মেয়াদ আরও 1 দফা বাড়ানো হয়। দ্বিতীয় দফার মেয়াদ শেষ হবে 15ই মার্চ। মেয়াদ শেষ হওয়ার 13 দিন আগে আবারও সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন করল তার পরিবার। মঙ্গলবার বেগম জিয়ার ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনটি জমা দেন। চাওয়া হয় বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি। মন্ত্রী জানান আইন মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। বাসাতেই বিএনপি নেত্রীর উন্নত চিকিৎসা হবে বলেও মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। শর্ত আরো শিথিল করে চিকিৎসায় করোনাকালীন তারা চিকিৎসা নিতে পারেনি সেইটাই জানিয়েছেন এবং তার দণ্ডাদেশ মওকুফ করা যায় কিনা সেইটা সম্বন্ধেও তারা বলেছেন। এটা আমরা পরীক্ষা নিরীক্ষা করার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠাবো। আইন মন্ত্রণালয় থেকে মতামত আসলে আমাদের যথাযোগ্য সঙ্গে আলাপ করে তার ব্যবস্থা নেওয়া হবে। তার আইনজীবী জানান বেগম জিয়ার বিশেষায়িত চিকিৎসা দরকার। করোনা পরিস্থিতির কারণে তিনি স্বাভাবিক চিকিৎসাও নিতে পারেননি। চিকিৎসা হলেই করোনার টিকা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। ওনার যে চিকিৎসা দেওয়ার কথা ছিল সেই চিকিৎসা উনি পাচ্ছেন না। আমরা দাবি জানাচ্ছি বিশেষায়িত হাসপাতালে ওনাকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করার জন্য। সরকার ইচ্ছাকৃতভাবে ওনাকে ট্রিটমেন্ট না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। দুর্নীতির 2 মামলায় 17 বছরের কারাদণ্ডপ্রাপ্ত বেগম খালেদা জিয়া 2 বছর 1 মাস 17 দিন কারাভোগ করেছেন। এর মধ্যে 11 মাসই ছিলেন হাসপাতালে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে 42 বারের মতো পেছালো গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি। দুদক আইনজীবী বলছেন বারবার সময় নিয়ে বিচার কাজ বিলম্বিত করছে আসামি পক্ষ। তবে বেগম খালেদা জিয়ার আইনজীবীর দাবি তাদের মক্কেল অসুস্থ হওয়াতেই তিনি আদালতে হাজির হচ্ছেন না। গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল বুধবার। মামলার প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে অভিযোগ গঠন শুনানির কথা থাকলেও এদিন আদালতে হাজির হননি বেগম জিয়া। 42 বারের মতো শুনানি পেছাতে আবেদন করেন তার আইনজীবীরা। বেগম খালেদা জিয়া অসুস্থ, আদালতে আসা তার জন্য ঝুঁকিপূর্ণ এমন আবেদন আমলে নিয়ে আদালত 1 মাস সময় দিয়ে আগামী 5 এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
দুদক আইনজীবী বলছেন 14 বছর পার হলেও রাষ্ট্রের 14,56,37,000 টাকার ক্ষতির সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে না পারাটা হতাশাজনক। আজকেও গ্যাটকো মামলা ইচ্ছা করলে তারা শুরু করতে পারতো, যেহেতু নাইকো মামলা তো খালেদা জিয়ার অনুপস্থিতিতে এইটা মামলাটা তারা শুরু করেছে। আমরা আশা রাখছি হয়তো আবার খালেদা জিয়ার চার্জ হিয়ারিং মামলা শুনানি হবে। তবে বিএনপি চেয়ারপারসনের আইনজীবী বলছেন করোনা ঝুঁকির কারণে বেগম জিয়া আদালতে হাজির হচ্ছেন না। আমরা বলেছি যে ওনার শারীরিক অবস্থা দিনে দিনে অবনতি হচ্ছে, আর এই অবনত অবস্থায় এই করোনাকালীন সময় তার জন্য আদালতের মতো এরকম একটা উন্মুক্ত স্থানে উপস্থিত হওয়া খুবই জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। 2007 সালের 2 সেপ্টেম্বর ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের 14,56,37,616 টাকার ক্ষতির অভিযোগে বেগম জিয়া সহ 13 জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। পরের বছর 13 মে বেগম খালেদা জিয়া সহ 24 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়া হয়। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। বর্তমান সরকারের পতন ঘটাতে সব রাজনৈতিক দল ও গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাধীনতার ইশতেহার পাঠ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। যারা স্বাধিকারের আন্দোলনকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে গিয়েছিল, আন্দোলনকে সংগ্রামকে সামনের দিকে নিয়ে গিয়েছিল, তাদেরকে এখন আওয়ামী লীগ স্মরণ করে না। আমরা ইতিহাসকে বিকৃত করতে চাই না। আমরা ইতিহাসের যার যা প্রাপ্য তাকে প্রাপ্য দিতে চাই। সমস্ত গণতন্ত্রের দেশপ্রেমিক মানুষদেরকে আহ্বান জানাতে চাই যে আসুন, আমরা 1971 সালে যে চেতনা নিয়ে যুদ্ধ করেছিলাম, আমাদের অধিকারকে কায়েম করা, তার জন্য আরেকবার লড়াই করি, আরেকবার। ভুল করে মশা মারার ওষুধ 2 মাস পরে ছেটানো হয়েছে বলে স্বীকার করেছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। আর এ কারণেই রাজধানীতে মশার উপদ্রব অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। আগামী 2 সপ্তাহের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে জানান তিনি। এদিকে স্থানীয় সরকার মন্ত্রী বললেন, কিউলেক্স মশা ডেঙ্গুর মতো ভয়ঙ্কর নয়, জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি। ঢাকার এ প্রান্ত থেকে ও প্রান্ত, দিন কিংবা রাত, মশা এখন অসহনীয় নিত্যসঙ্গী। একদিকে মশার কামড়, অন্যদিকে মশার উপদ্রবে বাড়ছে নানা রোগ শোক। আগে মশা তো আসছিল না, এখন মশা একটু বাড়ছে। মশার জন্য থাকুন যায় না, এই ধুমা দিছি তেনাপুর হ্যাঁ, কয়েল জ্বালাই, মশারি টানাই, ফ্যান্সারি সব ধরনের আমরা প্রসেস করি, তাও মশার উৎপাদে টিকতে পারতাছি না আমরা। আগের তুলনায় এখন মশার উৎপাদ একটু বেশি। হঠাৎ করে মশার উপদ্রব এতটা বাড়লো কেন? স্থানীয় সরকার মন্ত্রী যুক্তি দেখালেন, খাল বিল ও শহরের ভেতরে জলাশয়ের পানি নেমে যেতে না পারায় অধিক হারে জন্মেছে কিউলেক্স মশা। কিউলেক্স এবং অ্যানাফিলিস মশা আমাদের ডেঙ্গুর মতন এরকম বিপজ্জনক নয়, আতঙ্কিত হওয়ার কিছু নাই। খাল বিল পরিষ্কার পরিচ্ছন্নতা যখন পুরা দমে করতে সক্ষম হব, তখন আমরা, আমার মনে হয়, এটা নিয়ন্ত্রণ আনতে সক্ষম হব বলে বিশ্বাস করি। তো আমি এই সকল নগরবাসী এবং প্রিয় সাংবাদিক বৃন্দকে বাস্তবতাটা আপনারা অনুধাবন করবেন। আর দক্ষিণের মেয়র তাপস অকপটে স্বীকার করেছেন, শীতের শুরুতেই মশক নিধন কার্যক্রমে কৌশলগত ভুলের কারণেই দুর্ভোগে পড়েছেন নগরবাসী। ডেঙ্গুর প্রকোপটা যেহেতু ছিল, সেটা আমাদের সেই কার্যক্রমটা ডিসেম্বর পর্যন্ত চালিয়ে নেওয়া, কিন্তু আসলে সেটা ভুল ছিল, কৌশলটা ভুল ছিল। আমাদেরকে শীত আসার সাথে সাথে থেকেই কিউলেক্সের বিরুদ্ধে আমাদের কার্যক্রম নেওয়া উচিত ছিল। আমরা আশাবাদী আগামী 2 সপ্তাহের মধ্যেই এই কিউলেক্স মশা নিয়ন্ত্রণে চলে আসবে। নগরীর বিভিন্ন স্থানে খাল দখলমুক্তকরণ কার্যক্রমের পরিদর্শনের শেষ প্রান্তে বাংলা মোটরের পান্থকুঞ্জে এসটিসি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তারা দুজনই আশা প্রকাশ করেন, আগামী 2 সপ্তাহের মধ্যেই আধিক্য কমে আসবে মশার উপদ্রবের। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর মগবাজারে আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন। এই বিষয়ে সরাসরি জানতে চলে যাব তার কাছে। মামুন। রিচার্ড, বাসাবাড়ি বা বাইরে কোথাও আসলে স্বস্তি নেই, মশার উপদ্রব সর্বত্রই রয়েছে। এবং আমরা এখন রয়েছি মগবাজার দিলু রোড এলাকায়। এখানে একটি জনবহুল এলাকাতে আমরা রয়েছি, যেখানে অনেকগুলো চায়ের দোকান বা বিভিন্ন ধরনের মানুষের আনাগোনা এখানে রয়েছে। এবং আমরা দেখেছি সন্ধ্যার আগ থেকে এখানে ব্যাপক রকম মশার উপদ্রব। যারা চা খেতে আসছেন চায়ের দোকানে, যারা বিভিন্ন প্রয়োজনে কোথাও 2 মিনিট বা 3 মিনিটের জন্য হলেও দাঁড়াচ্ছেন, সেখানেও তাদেরকে কিন্তু আসলে মশা ঘিরে ফেলছে। কথা বলেছি স্থানীয়দের সঙ্গে, তারা বলছেন যে
এত মশা, ব্যঙ্গ করে তারা অনেকেই বলছেন মশা মনে হয় তাদের উড়িয়ে নিয়ে যাবে। আসলে ঘরে বাইরে কোথাওই তারা স্বস্তি পাচ্ছেন না এই মশার কারণে। মশার উপদ্রব এত বেশি, ঘরের মধ্যে কয়েল জ্বালিয়েও কিন্তু মশা থেকে তারা রক্ষা পাচ্ছেন না। বলছেন যে মশার কয়েল কোনো কাজেই আসছে না, এত মশা। জানিয়ে রাখি যে গবেষণা বলছে যে গত বছরের তুলনায় এই বছর কিন্তু মশার ঘনত্ব বেড়েছে প্রায় 4 গুণ, অর্থাৎ প্রতি দ্বীপে 15 থেকে 20টি মশা ছিল গত বছর এই সময়ে। এই বছর কিন্তু এই সময়ে মশার প্রতি দ্বীপে মশা রয়েছে 60টি করে। সেক্ষেত্রে বলা যায় যে মশার কি পরিমাণ ঘনত্ব এবার বেড়েছে। তো যারা এখানে এইরকম যাতনা সহ্য করছেন তারা কিন্তু প্রত্যেকে বলছেন যে সিটি কর্পোরেশন যে কোটি কোটি টাকা খরচ করে প্রত্যেক বছর আনুষ্ঠানিকভাবে বিভিন্ন কর্মসূচি, মশা নিধনে, লাভা নিধনে অনেক ধরনের কার্যক্রম তারা হাতে নেন, আসলে পুরো টাকাটাই কি জলে পড়লো কিনা বা তাদের যে এই কার্যক্রম সেটা আসলে কতটা কাজে আসলো, এরকম প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ আমাদের কাছে রাখছেন। জানিয়ে রাখি যে শুধু তাই না, তারা বলছেন যে 2-1 দিন পর পর সিটি কর্পোরেশন থেকে মশার ওষুধ দেয়া হলেও বা ফগার মেশিন দিয়ে ধোঁয়া সৃষ্টি করা হলেও কিন্তু যতক্ষণ ধোঁয়া ততক্ষণই ধোঁয়া শেষ হয়ে গেলে মশা আবারও এসে তাদের উপদ্রব শুরু করে। তো এতটুকুই ছিল রিচার্ড আমার কাছে মগবাজার থেকে। রাজধানীর মগবাজার থেকে মশার উপদ্রবের সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর চূড়ান্ত করতে কাল ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। 26 মার্চ উপলক্ষে এই সফরে দুই শীর্ষ নেতার বৈঠকে কি ঘটবে তাই এখন জোরে সোরে আলোচিত হচ্ছে কূটনৈতিক মহলে। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ঘটানো বাংলাদেশ এখন অমীমাংসিত ইস্যুর পাশাপাশি ব্যবসা বাণিজ্য আর কানেক্টিভিটির ওপর গুরুত্ব দিচ্ছে বলে জানাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তিস্তায় নতুন গতি না থাকলেও ঢাকা নয়াদিল্লি সম্পর্কে চীন কোনো বাধা নয়, এই প্রসঙ্গ থাকতে পারে হাসিনা মোদি আলোচনায়। দেবাশিস রায়ের রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে 26শে মার্চ ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা মহামারী পেরিয়ে প্রথম বিদেশ সফরে এসে হাসিনা মোদি দুই শীর্ষ নেতার বৈঠকে কি থাকবে আলোচ্যসূচিতে সেটি এখন আগ্রহের বিষয়। তার এই সফরে ঢাকা জলপাইগুড়ি যাত্রীবাহী ট্রেন চলাচল ইস্যুসহ বঙ্গবন্ধু বাপু জাদুঘর উদ্বোধন, স্বাধীনতা সড়ক চালুর পাশাপাশি তিনি শ্রদ্ধা জানাতে যেতে পারেন জাতির পিতার ভিটে টুঙ্গিপাড়াতেও। মূলত সফরে বৈঠকের টেবিলে কি কি থাকছে সেসব চূড়ান্ত করতে বৃহস্পতিবার একদিনের সফরে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK মোমেনের সঙ্গেও কথা বলবেন তিনি। উপমহাদেশের দুই শীর্ষ নেতার সফর প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, নিয়মিত বিষয়গুলো ছাড়াও ঢাকা অগ্রাধিকার দেবে বাণিজ্য ও যোগাযোগ বাড়ানোর ওপর। এবছরে যেটা জোর পেয়েছে এবং পাবে সামনে, যে যোগাযোগের ক্ষেত্রে, কানেক্টিভিটির ক্ষেত্রে এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে, বাণিজ্যে, অর্থনৈতিক কর্মকাণ্ড বিস্তারে শুধু কম্প্রিহেনসিভ পার্টনারশিপ নয়, আরও অনেক কিছু আসতে পারে সামনের দিনে। তিস্তা সহ অভিন্ন নদীগুলোর পানি বন্টন ইস্যুতে সুনির্দিষ্ট কিছু না থাকলেও বাংলাদেশ ন্যায্য আদায়ের দাবিতে নীরব থাকবে না বলেও মত প্রতিমন্ত্রীর। এটা তো সবসময় প্রায়োরিটি আমাদের। আলাদাভাবে একটি দেশের সাথে কাছাকাছি গেলে আরেকটি দেশ কি মনে করতে পারে, আমরা এটা নিয়ে আর চিন্তিত নই মোটেই। এদিকে কূটনৈতিক মহলের বিশিষ্টজনরা প্রশ্ন তুলছেন, কেন্দ্র সরকার ও রাজ্যের অভ্যন্তরীণ সংকটে বাংলাদেশ কতদিন অপেক্ষা করবে তিস্তার জন্য? ন্যায্য চাহিদা আমাদের, এবং এমন না চাহিদা এগ্রিমেন্ট হয়ে আছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এটা তিনি আপত্তি করছেন, বাধা দিচ্ছেন। আমি মনে করব টাইম হ্যাজ কাম ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, যে তাকে একটা ব্যবস্থা পথ খুঁজে বের করতে হবে। কীভাবে তিনি করবেন সেটা তার ব্যাপার। বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার 1,09,00,000 ভ্যাকসিন দেবে কোভ্যাক্স। দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক একথা জানান। বিভিন্ন সংস্থা ভ্যাকসিন খাতে $3.5 মিলিয়ন ঋণ দিতে প্রস্তাব দিয়েছে বলেও জানান মন্ত্রী। আমাদের ভ্যাকসিন যদি হাতে বেশি আসে, যদি সব শিডিউল বেশি থাকে, তাহলে হয়তো আমরা বয়সের বিষয়েও আমরা চিন্তা করতে পারবো এবং আমাদের শিডিউলেরও আমরা চেঞ্জ করতে পারবো। কিন্তু আমাদের সবসময় চেষ্টা থাকবে যে নিশ্চিত হয়ে জানি আমরা কাজ করি এবং আমাদের সেকেন্ড ডোজ জানি আমাদের হাতে থাকে, সেইটাকে মাথায় রেখে আমরা কাজ করে যাচ্ছি। $3.5 মিলিয়ন অর্থাৎ $3.5 বিলিয়ন আমাদেরকে দিতে চায় এই ভ্যাকসিনের
ক্রয়ের জন্য, ভ্যাকসিন কার্যক্রমে ব্যবহারের জন্য। জার্মানিতে চলছে টিকা কার্যক্রম। করোনার লকডাউনেও আনা হয়েছে শিথিলতা। এই মুহূর্তে বার্লিনে আছেন সহকর্মী বিটু বড়ুয়া। সরাসরি চলে যাব তার কাছে। বিটু, রিচার্ড, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক কথাটাই বলছেন, জার্মানিতে চলছে এই মুহূর্তে দারুণ কার্যক্রমের মধ্য দিয়ে টিকা প্রদান কার্যক্রম, এবং এই টিকা প্রদান কার্যক্রমটি এখন এই মুহূর্তে আসলে 44 লাখেরও বেশি প্রথম ডোজ পেয়েছেন এমন মানুষের সংখ্যা কিন্তু আমরা জানতে পারছি এবং শুনতে পাচ্ছি। সেই সাথে কিন্তু প্রায় 23 লাখের কাছাকাছি কিন্তু দ্বিতীয় ডোজ নিয়েছেন এমন মানুষের সংখ্যাও কিন্তু ধীরে ধীরে বাড়ছে। অর্থাৎ টিকা প্রদান কার্যক্রম একটি সুষ্ঠু পরিকল্পনার মধ্য দিয়ে জার্মানিতে যে লকডাউনের বিষয়টি ছিল সেটির কিছুটা শিথিলতার দিকেও কিন্তু যাচ্ছে। আপনি জানেন যে আপনার মাধ্যমে দর্শকদের একটুখানি জানাতে চাই, জার্মানিতে 28শে মার্চ পর্যন্ত করোনার যে লকডাউন সেটি বাড়ানো হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু কিছুটা শিথিলতা দেওয়া হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে। বিশেষ করে গার্ডেন কিন্তু খোলা রাখা হচ্ছে এবং সেখানে যে কোনো ধরনের মানুষ যদি যারা নার্সারি করতে চান কিংবা গাছের প্রতি যাদের ভালোবাসা খুব বেশি তারা কিন্তু গিয়ে ছোট ছোট গাছের চারা কিন্তু কিনতে পারবেন। এছাড়াও কিন্তু বইয়ের দোকান কিন্তু খুলে দেওয়া হয়েছে, সেখানে যারা বই কিংবা যারা বই পুস্তকের পাশাপাশি বিভিন্ন শিক্ষা সামগ্রী কিনতে চান তারাও কিন্তু পাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু আরেকটি দারুণ খবর হচ্ছে, ধীরে ধীরে যে রেস্টুরেন্ট খোলার যে বিষয়টি সেটি কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এখন পর্যন্ত শুধুমাত্র সংগ্রহ করার যে বিষয়টি সেটি আছে, তবে রেস্টুরেন্টে বসে যে খাবারের বিষয়টি সেটি কিন্তু নাই। সেক্ষেত্রে গত 24 ঘন্টার ব্যবধানে কিন্তু করোনার যে সংক্রমণ সেটি কিন্তু বেড়েছে। 6492 জন মানুষ কিন্তু গত 24 ঘন্টার ব্যবধানে করোনায় সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছে। একই সাথে কিন্তু প্রায় 71,000-এর কাছাকাছি কিন্তু সর্বমোট মৃতের সংখ্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং গত 24 ঘন্টায় মানুষের যে মৃত্যুবরণ করেছে সেখানে 450-এরও বেশি কিন্তু মানুষ মৃত্যুবরণ করেছে। তবে ইতিমধ্যে কিন্তু 17 মার্চ পর্যন্ত জার্মানির যে সীমান্ত, বিশেষ করে অস্ট্রিয়ার যে টিরল, যেখানে আসলে উইন্টার কিংবা শীতকালীন খেলাগুলো অনুষ্ঠিত হয়, সেখানে কিন্তু সেই সীমান্তে সহ চেক রিপাবলিকের সীমান্তে কিন্তু কড়াকড়ি আরোপ করা হয়েছে। 17 মার্চ পর্যন্ত সেটি বলবৎ থাকবে। এখন পর্যন্ত অর্থাৎ একটুখানি পরেই কিন্তু আঙ্গেলা ম্যার্কেল 16 জন মিনিস্টার প্রেসিডেন্টের সাথে করোনার যে শিথিলতা সেটি নিয়ে কিন্তু আলোচনা করছেন। ধীরে ধীরে সমস্ত কিছু স্বাভাবিক হওয়ার একটি কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। রিচার্ড, করোনার প্রতিষেধক হিসেবে জার্মানির ভ্যাকসিনেশন কার্যক্রমের সবশেষ খবরাখবর জানাতে বার্লিন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বিটু বড়ুয়া। স্পিন কোচ হিসেবে ড্যানিয়েল ভেটোরিতে আস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। নিউজিল্যান্ড সফরে এই কিউই কোচের সঙ্গে 3 সপ্তাহের চুক্তি করেছে বিসিবি। এদিকে এপ্রিলে শ্রীলঙ্কা সফরে 2টি টেস্ট একই ভেন্যুতে হবে সিদ্ধান্ত নিয়েছে বিসিবি ও এসএলসি। বোর্ড যেটা মনে করে যে ভেটোরির মতো একজন লেজেন্ডারি ক্রিকেটার যদি বাংলাদেশ দলের সাথে থাকে বা বাংলাদেশ দলের ড্রেসিং রুমে থাকে, এটা কিন্তু একটা আলাদা ভ্যালু ক্যারি করে। ওনার মতো একজন এক্সপিরিয়েন্স ক্যাপ্টেন, অ্যান্ড স্পেশালি নিউজিল্যান্ড কন্ডিশনে ওনার এক্সপিরিয়েন্সটাও কিন্তু আমাদের কাছে অনেক মূল্যবান। সো বোর্ড যেটা করেছে সব কিছু চিন্তাভাবনা করেই করেছে। নাম্বার অফ ডেজ টেন্টেটিভলি 20 থেকে 22 দিনের মতো উনি বাংলাদেশ দলের সাথে থাকবেন। আমরা শ্রীলঙ্কার ক্রিকেটের সাথে আমাদের যেটা যোগাযোগ হচ্ছে তাতে একটা চূড়ান্ত শিডিউল আমাদের পাঠিয়েছে। আমাদের টিম ম্যানেজমেন্ট এর কিছু ইনসাইটস আমরা জানার চেষ্টা করছি। সেই বিষয়গুলো পেলে হয়তো আগামী 2-1 দিনের মধ্যে আমরা চূড়ান্ত সূচি পাবলিকলি জানাতে পারবো। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মেয়াদ শেষের 13 দিন আগে আবারও বেগম জিয়ার সাজা স্থগিতের আবেদন পরিবারের। চিকিৎসা করাতে চায় বিদেশে। আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পরে সিদ্ধান্ত। মশার উৎপাতে টানা 2 মাস দুর্ভোগের পর দক্ষিণের মেয়র জানালেন ভুল করে ছেটানো হয়নি ওষুধ। মন্ত্রী বললেন মশার কামড়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই ছিল সন্ধ্যার সময়ে, আর সঙ্গে থাকুন সময়ে।